ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে স্বাগত। আজকের এই ক্লাসে দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা 17 এবং 11 এই অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। দেখো বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 16, 24, 30, 36 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 5টা নয়, একে এরা ভাগ করবে, কিন্তু ভাগ করলে কী হবে, আবার প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। তাহলে দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই লসাগু করে নেব ওই সংখ্যাগুলোর। কেন লসাগু করবো, এরকম একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এখন দেখো এখানে বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যাগুলো ভাগ করবে, ভাগ করলে কী হবে, ভাগশেষ 10 হবে। এখন দেখো এই সংখ্যা প্রত্যেকটা সংখ্যা দিয়ে তো আলাদা আলাদা ভাগ করা সম্ভব না। হ্যাঁ, তার মানে আমরা এটা লসাগু বের করবো। লসাগু যে সংখ্যাকে ভাগ করতে পারি, বুঝতে হবে এই সংখ্যাগুলো তাকে ভাগ করতে পারবে। ঠিক আছে, পরেরটা পরে বলবো, আগে তুমি এইটুকু বুঝে নাও। দেখো আমরা লসাগু করে দেখি। প্রথমে কে যায় 2, 8, 12, 15, 18, তাই না? আরও একবার 2 নিয়ে দেখি, 4, 6, 15, 9। আমরা আরও একবার 2 নেই, 2, 3, 15, 9। এবার আমরা 3 নিয়ে দেখি, 2, 1, 5, 3। অতএব লসাগু লসাগু কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ, তাই না? 2 গুণ 5 গুণ 3। তাহলে আমরা এই 3টাকে একসাথে গুণ করি, কত হবে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তাই না? 8 গুণ, আমরা কি করতে পারি, এই দুটোকে একসাথে গুণ করি, তাই না? 3 2 6 গুণ এটাকে একসাথে গুণ করি, কত হবে তোমার 3 5 15। তাহলে দেখো 8 গুণ এইটাকে গুণ করি, 6 পূরণ কত হয় 90। তাহলে গুণ করলে কত হয় 8 9 72, 720। ওকে ফ্রেন্ডস, আমাদের লসাগু কত বেরিয়েছে 720। তাহলে আমরা এই 720 দিয়ে কত এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করবো। লিখে নেই আমরা আগে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, 5টা নয়, 1 2 3 4 5, তাই না? একে আমরা 720 দিয়ে ভাগ করব। কেন? যেহেতু বলছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যাগুলো ভাগ করতে পারবে, তাহলে এই সংখ্যাগুলোর লসাগু যাকে ভাগ করতে পারবে, অবশ্যই এই সংখ্যাগুলো তাকে ভাগ করতে পারবে, তাই না? তাহলে আমরা ভাগফল বের করে নেই, 2 3 4 5 কতবার যাবে, একবার গেলে কত হয় 720। আমরা কত থাকে তোমার 9 7 2, আমি কেটে আনলাম এই 9কে। এখন দেখো 720 কতবার যাই, তাই না? এখন কি করতে হবে, নামটা তৈরি করতে হবে। তো ফ্রেন্ডস দেখো আমরা নামটা করে দেখলাম, এটা হলো 4 বার যায়, 4 বার যদি নামটা করি সেক্ষেত্রে কি হয় 2880, আর 3 বার নিলে পরে 2160। আমরা তো জানি যে সংখ্যাটা বড় হয় ভাগের ক্ষেত্রে সে যায় না, যায় কে, যে কাছাকাছি হয় সেই সংখ্যাটা যায়, অর্থাৎ 3 যাবে। যদি 4 না তাহলে বুঝতে হবে 3 যায়, তার আগের সংখ্যাটা যায়। তাহলে 3 বার নিয়ে দেখি আমরা কত হয়, 2 1 6 0, বিয়োগ করে দেখে আমাদের কত হয় 9 3 6। আমি কেটে নিলাম এই 9কে। এখন আবার দেখবো 6399 ভিতর কত আর যাই, সেই নামটা আমাদের তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস নামটা দেখে দেখা যাচ্ছে 9 বার নিলে আমাদের এটা হয় 6480, আর 8 বার নিলে পরে 5760। তো আমরা তো জানি যে আমাদের কি হয়, যেটা বড় হয় সেই সংখ্যাটা কখনোই যায় না, যায় কে, যে কাছাকাছি হয় সেই সংখ্যাটা, অর্থাৎ 8 বার যাবে, তাই না? তাহলে কত হয় তোমার 5760। ঠিক আছে, তো এখানে আমাদের 9 3, এখানে কত থাকে 6। তো ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু বিভাজ্য সংখ্যা পাইনি, তাহলে আমাদের ভাগশেষ কত, প্রতিবেদ ভাগশেষ হলো তোমার 639 হয়েছে, কিন্তু সেটা তো শর্ত না, শর্ত হলো ভাগশেষ 10 থাকবে। কত থাকবে, দেখো এইটা থাকবে। তাহলে দেখো আমি একটা কথা বলি, এই সংখ্যা থেকে যদি আমরা 639 বাদ দেই, তাহলে কিন্তু এই সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা বেরিয়ে আসবে, আর বিভাজ্য সংখ্যার সাথে আমি যা যোগ করবো সেই সংখ্যায় কিন্তু ভাগশেষ থাকে। ঠিক আছে, তাহলে আমরা একবার লিখতে পারি এরকম, কীভাবে লিখবো, অতএব সংখ্যাটি কত হবে, এই দেখো 1 2 3 4 5 বিয়োগ 6 3 9।
দেখো যেহেতু এটুকুর জন্য বিভাজ্য হয়নি, মানে ভাগ করা সম্ভব হয়নি, তাহলে এটুকু আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দিলে কি হলো, আমরা একটা বিভাজ্য সংখ্যা পেয়ে যাব। এর সাথে দেখো এই যে 10 যোগ করলাম, বিভাজ্য সংখ্যার সাথে যা যোগ করব সেটাই আমাদের ভাগশেষ থাকে, এবং বাস্তবও তাই হয়। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করে দেখি, এখানে 0 হয়, এটা বিয়োগ করলে কত হবে 6, এটা বিয়োগ করলে কত হবে 3, তাই না 3, তারপর কত থাকে 9, এর সাথে আমরা দেখো 10 যোগ করে দিলাম। তাহলে আমরা 10 যে এটা তো একটা বিভাজ্য সংখ্যা, এই সংখ্যাকে এরা প্রত্যেকটা সংখ্যায় ভাগ করতে পারবে। কারণ কি দেখো এই 720, এই সংখ্যাগুলো লসাগু হলো 720, এই লসাগু যাকে ভাগ করতে পারে তাহলে বুঝতে হবে এরা সবাই প্রত্যেকে তাকে ভাগ করতে পারবে। এখন এই বিভাজ্য সংখ্যার সাথে আমি যা যোগ করবো সেটাই আমাদের সবসময় ভাগশেষ থাকে, এবং বাস্তবও তাই হয়। ঠিক আছে, তাহলে আমাদের বলছে যে 10 ভাগশেষ থাকবে, তাই সর্বশেষ আমরা 10 যোগ করে দিলাম। তাহলে সংখ্যাটা কত হয় 99370। তো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তাহলে সংখ্যাটা কত হবে আমি এখানে দেখাই দিচ্ছি। কত হয় 9, কত হয় দেখি 0, তারপর কত হয় 6, এখানে 3, তাই না, যোগ 10। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে 99370। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।